নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ঘড়িতে এখন প্রায় সকাল 6টা বাজতে চলেছে। আর আজকে থেকে যেন সকালটা শুরু হতে চলেছে এই রকম টাইমেই। মেয়েকে এখনও ঘুম থেকে উঠাতে পারিনি, অনেক রকম চেষ্টা চলছে। এরই মধ্যে টুক করে একটু রান্নাঘরে চলে এলাম। গরম জলটা করে নিয়েছি, এবার মেয়েকে একটুখানি দুধ করে খাইয়ে দিতে হবে। এইসব বলার কারণটা নিশ্চয়ই বুঝতেই পারছো, আজকে থেকে মেয়ের একটা নতুন জীবন শুরু হতে চলেছে, তার সাথে আমারও বলতে পারো। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে মেয়ে প্রথম স্কুলে যাচ্ছে। আর আমার কথাটা বললাম কারণ হচ্ছে এই 6টা থেকে ঠিক 1.5 ঘন্টা পরে সকাল শুরু হতো, সেখানে 6টার আগেই ঘুম থেকে উঠে পড়তে হচ্ছে। আর কি বলো তো, মেয়ের প্রথম স্কুল জীবন শুরু হলো ঠিকই, কিন্তু মেয়েকে স্কুলে পাঠানোর আগে প্রস্তুতি পর্বের জন্য মায়েরও তো কিছুটা ভূমিকা থাকে, তাই না? সকাল 6:30 থেকে মেয়ের স্কুলের টাইম। আজকে প্রথম দিন বলে তন্ময় একটু তাড়াতাড়ি মেয়েকে নিয়ে স্কুলে বেরিয়ে পড়ল। তন্ময় আগে ওকে স্কুলে পৌঁছে দিক, আর আজকে প্রথম দিন বলে কথা, আমিও অবশ্যই যাব, তবে আমি আগে একটু জলখাবারের দিকটা সামলে নিই, তারপরে আমি যাব। আর আজকে জলখাবারে খাওয়ার জন্য পাউরুটির একটা আইটেম বানাচ্ছি। যখনই জলখাবারে খাওয়ার জন্য পাউরুটি নিয়ে আসা হয়, তখনই প্রত্যেক দিন ডিম টোস্ট না বানিয়ে একটু নিজের বুদ্ধি মতো পাউরুটি দিয়ে একটু অন্য ধরনের কিছু বানিয়ে খাওয়ার চেষ্টা করি, মুখের একটু স্বাদ বদলানোর জন্য। আজকে যেমন দেখো, 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, আর কিছুটা ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। অল্প সামান্য একটু তেলের মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম, সেদ্ধ করে রাখা আলুটা একটু ভেজে নিয়েছি। সেদ্ধ করা আলুটা অবশ্য পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে একদম মেখে নিয়েছি। এবার একটা পাউরুটির ওপরে কিছুটা দিয়ে তার উপরে বেশ কিছুটা চিজ গ্রেট করে দিয়ে দিলাম। আর এই দেখো, একটুখানি চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে দিচ্ছি। এটা যদিও অন্য দিন দিই না, অন্য দিন চাট মশলা আর একটু গোলমরিচ গুঁড়ো দিই, তবে আজকে এটা দিলাম কারণ 2 দিন আগে একটা পিৎজা খেয়েছিলাম। পিৎজার উপর ছড়ানোর জন্য এগুলো তো দিয়েই থাকে, তো আমাদের তো সেদিনকে এতগুলো লাগেনি, ওই জন্য আজকে সেইগুলো বেঁচে ছিল বলেই কাজে লাগিয়ে দিলাম। তো আমি এখন এই রকমভাবে বেশ কয়েকটা বানিয়ে রেখে দিচ্ছি। আর এই দেখো, এবার আমি চলে এসেছি মেয়ের স্কুলে। তন্ময় মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে আমাকে আবার নিতে গিয়েছিল, আমি ওর সঙ্গে এবার চলে এসেছি। আর আজকে যেহেতু স্কুলের প্রথম দিন, প্রত্যেক বাচ্চারই বাবা মাই আজকে স্কুলের বাইরে বসে খুব চিন্তিত হয়ে অপেক্ষা করছে কখন বাচ্চারা বের হবে। আর এই দেখো, বলতে বলতেই আমার মেয়েও স্কুল থেকে বেরিয়ে চলে এলো স্কুল শেষ হওয়ার আগেই। তবে শুধু আজকে আমার মেয়ে একাই না, আজকে যেহেতু প্রথম দিন, কোনো বাচ্চাই স্কুলে থাকতে চাইছে না। একে একে প্রায় সব বাচ্চাই স্কুল শেষ হওয়ার আগেই বেরিয়ে চলে আসছে। আর এই দেখো, এবার স্কুলের ভেতরে বাচ্চার বাবা মাদের ঢুকতে দেওয়ার পারমিশন দেওয়া হয়েছে, কারণ এবার স্কুল শেষ হয়ে গিয়েছে। আর এই দেখো, আজকে যেহেতু প্রথম দিন, ওই জন্য স্কুলটাকে বেলুন দিয়ে সাজানো হয়েছে, কিন্তু তাতে কোনো লাভই হয়নি। প্রত্যেকটা বাচ্চাই আজকে কান্নার জন্য কম্পিটিশান লাগিয়েছিল। তো যাই হোক, আজকের প্রথম দিনে স্কুলের পর্ব সেরে সোনাইকে নিয়ে এবার আমরা বাড়ি ফিরবো। মেয়েরও আমার এতক্ষণ অবধি চোখে মুখে বেশ ভয়ের ছিল, এখন আমাদেরকে দেখে আর বাড়ি যাওয়ার আনন্দে একটু মুখে হাসি ফুটেছে। আর বাড়ি ফিরে দেখি মামনি বারান্দায় বসে বসে কিছু একটা শাক কাটছিল। কাছে গিয়ে দেখলাম সেটা শুশুনির শাক। আর জানো তো, শুনেছি শুশুনির শাক খেলে নাকি খুব ঘুম পায়। আর এই শাক কাটা দেখে মনে মনে আমি এটাই ভাবছি, ঠাকুমা ভালো কাজই করছে। নাতনি এমনিতেই স্কুলে যাওয়ার ভয়ে ঘুম থেকে উঠতে চাইছে না, আর শুশুনির শাক খাওয়ার পরে তো কালকে এমনিতেই আর উঠবে না। যাই হোক, এবার আমি রান্নাঘরে আবারও চলে এলাম সোনাই আর আমাদের খাবারটা বানিয়ে নিতে। যে কটা স্কুলে যাওয়ার আগে করে রেখেছিলাম, ওগুলো বাবাকে খাইয়ে দিয়ে মামনি পাঠিয়ে দিয়েছে। আর এখন তো ঝটফট হয়েও যাবে, সব কিছু তো রেডি করাই আছে। পুরটা পাউরুটির ভেতর ভরে দিয়ে এখন কেবল বাটার দিয়ে সেঁকে নিচ্ছি। আর সোনাই আমার এইগুলো খেতে ভীষণই ভালোবাসে। আর আজকে স্পেশালি ওর জন্য আরও স্যান্ডউইচ বানানো। এমনিতেই স্কুলে গিয়েছিল, মনটা একটু খারাপ আছে। বাড়িতে এসেও বারবার বলেই যাচ্ছে কালকে আর স্কুল যাব না। ওই জন্য একটু খাবার দেখে, মানে স্যান্ডউইচ দেখে যদি একটু মনটা ভালো হয়, সেই আর কি। সকালবেলার খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে না হতেই দুপুরের খাওয়া দাওয়ার আবার আয়োজন শুরু হলো রান্নাঘরে। আজকের বানানো হবে কলাইয়ের ডালের বড়া ভাজা। ওই জন্য মামনি ওখানে ডালটা পেস্ট করে নিচ্ছে, আর তার সাথে এইদিকে রান্নাবান্নাও চলছে। আর আজকে মাছের মধ্যে আছে পাবদা মাছ। আলু দিয়ে এঁচোড়ের তরকারি হয়েছে, আম ডাল হয়েছে, আর এটা হলো সজনে ডাঁটার চচ্চড়ি, আর হয়েছে এই যে পটল দিয়ে শুশনির শাক ভাজা। আর মামনি আজকে বারবার বলেই যাচ্ছে পটলের থেকে ঝিঙে দিয়ে শুশনির শাক খেতে নাকি খুব ভালো লাগে। তো বাবা আজকে ঝিঙে নিয়ে আসেনি বাজার থেকে, ওই জন্য পটল দিয়েই আজকে শুশনির শাকটা রান্না করা হলো। আর এখন প্রায় সমস্ত রান্নাই হয়ে গিয়েছে, এখন মাছটা হয়ে গেলেই গরম গরম কলাইয়ের ডালের বড়াটা ভাজা হবে।
আর এই দেখো, তার জন্য তো ডালটা ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছে। আর এবার ডালটা ভালো করে মেখে নেবে। আর এই ডালটার মধ্যে দিয়েছে নুন, সামান্য একটু কালো জিরে, পোস্ত আর অল্প একটু আদা বাটা দিয়ে ভালো করে ডালটাকে মেখে নিচ্ছে। আর এই কলাইয়ের ডালের বড়া ভাজা এ বাড়িতে সকলেই বেশ পছন্দ করে, আমিও ভালোবাসি। তবে আমি যে কোনো ডালের বড়া ভাজাই খেতে বেশ ভালোবাসি। আবার দেখেছি আমার এই শ্বশুরবাড়ির দিকে যে কোনো অনুষ্ঠানে খাবারের থালাতে এই কলাইয়ের ডালের বড়া ভাজা থাকবেই। আর এই যে বড়া একদম রেডি, এখন গরম গরম ভাতের সঙ্গে বড়া ভাজা দেওয়া হবে। এখন সন্ধেবেলা সোনাইকে রেডি করিয়ে দিয়েছি। আর আমি আর সোনাই মিলে একটু যাব ও বাড়ি, মানে মাসির বাড়ি। আর আমাদের বাড়ির বাইরে গেটের পাশে জঙ্গলে এই ফুলগুলো ফুটেছিল, তারই মধ্যে একটা ফুল তুলে নিয়ে এসে এই দেখো কি সুন্দরভাবে মাম্মামকে এখন সোনাই ফুল গিফট করছে। এগুলো সব ইউটিউবের ভিডিও দেখে শিখে গেছে ও, এখন এগুলোই সব আমার উপর প্রয়োগ করে। ও বাড়ি যাওয়ার আগে চলে এলাম এই মিষ্টির দোকানে, বাড়ির জন্যও কিছু মিষ্টি কিনবো। আর ও বাড়ি যখন যাচ্ছি ও বাড়ির জন্য অল্প একটু মিষ্টি নিয়ে নেব। আর আজকে দেখছি এই মিষ্টির দোকানে কাচের ভেতর কত ধরনের মিষ্টি সাজানো রয়েছে। আর তার মধ্যে আমার সব থেকে যেই মিষ্টিটি খেতে ভালোবাসে দেখতে পাচ্ছি সেটিও রয়েছে। চলে এলাম এবার মাসির কাছে। আর এই বাড়িতেও এসে দেখি এ বাড়ি বেশ জমজমাট, কারণ এখানে অনেকেই এসেছে। ছোটো মাসি, ছোটো মাসির 2 মেয়ে, দিদি, তার সঙ্গে আমার মা আর আমার বৌদিও এসেছে। আর তার 2টো বাচ্চা তো এসেছে। ছোটো মাসিরা আর মা আর বৌদি আজকেই এসেছে এ বাড়িতে। আর দিদি ওর শ্বশুর বাড়ি থেকে 3-4 দিন হলো এ বাড়িতে এসেছে। আর এই দলের মধ্যে আমি আর সোনাইও এখন যোগ দিলাম। আর সবাই মিলে এরা এখন গিয়েছিল মহাপ্রভুর ভোগ নিয়ে আসতে। বৈশাখ মাসের প্রথম দিন থেকে আমাদের এখানে শ্রীকৃষ্ণের হরিনাম কীর্তন হচ্ছে, সেটারই আজকে মহাপ্রভুর ভোগ ছিল। ওই জন্য সবাই মিলে গিয়েছিল মহাপ্রভুর ভোগ নিয়ে আসতে। এখন তো সবাই মিলে ভোগ খাবই। আর তার সাথে ওই যে তখন মিষ্টির দোকানে বললাম আমার খুব প্রিয় একটি মিষ্টি পেয়েছি আজকের মিষ্টির দোকানে, সেই মিষ্টিটিও নিয়ে এসছি এ বাড়িতে, সেটাও একটা করে সবাই মিলে খাবো। এটা হচ্ছে চিত্রকূট মিষ্টি। প্রত্যেক বছরই আমরা এই মহাপ্রভুর ভোগ খেয়ে থাকি, তবে এবছর মাসি বেশ অনেক কটাই ভোগের সরা পেয়েছে। তবে এই ভোগের সরাগুলো কুপন কেটেই নিতে হয়। এবছর যেহেতু সবাই আসার কথা ছিল, ওই জন্যই মাসি এতগুলো সরা নিয়েছিল। সবাই মিলে এখন ভোগ খাচ্ছি। আর এদিকে মাসি আর সোনাই বসেছে বাদাম খাওয়ার কম্পিটিশানে। আর আজকের সন্ধেটাও সবার সাথে বেশ মজা করেই কাটলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো তবে সকলকে টাটা।